ইতিহাসের পাতায় ডেভিড আর গলিয়াথের সেই লড়াই কি মনে আছে, যেখানে সাধারণ এক গুলতির আঘাতে ধরাশায়ী হয়েছিল বিশাল আকার দৈত্য? বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান ঠিক সেই কাজটি করছে। দশকের পর দশক ধরে আকাশ ছিল কেবল ধনকুবের রাষ্ট্রগুলোর খেলার মাঠ, কিন্তু সেই আকাশে এখন উড়ছে পারস্যের ডানা। নিষেধাজ্ঞার শেকলে বন্দি হাতগুলো এমন এক চাবুক তৈরি করেছে, যার আঘাত এখন টের পাচ্ছে বিশ্বের প্রতিটি পরাশক্তি। 4 দশকের কঠোর নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত বিচ্ছিন্নতা আর সীমিত সম্পদ, সবকিছুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরান এখন ড্রোন প্রযুক্তিতে বিশ্ব রাজনীতির হিসাব পাল্টে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, প্রতিটি ক্ষেত্রেই ইরানি ড্রোন এখন নতুন বাস্তবতা তৈরি করেছে। 1979 সালের বিপ্লবের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে পড়েছিল ইরান। আধুনিক অস্ত্র রক্ষণাবেক্ষণের সক্ষমতা হারিয়ে ফেলায় দেশটি বাধ্য হয়েছিল নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পথে হাঁটতে। আর 1980 সালে ইরান ইরাক যুদ্ধ শুরু হলে এই প্রয়োজন আরও তীব্র হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ প্রকৌশলী ও শিক্ষার্থী ছোট আকারের রিমোট চালিত উড়ন্ত যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছিল। সীমিত সম্পদ, এমনকি মেডিকেল আইভি ব্যাগ দিয়ে তৈরি জ্বালানি ট্যাঙ্ক, এসব দিয়েই শুরু হয়েছিল ইরানের ড্রোন যাত্রা। আর 1983 সালে প্রথম সফলভাবে শত্রুপক্ষের ওপর নজরদারি চালিয়ে এই প্রযুক্তি সামরিকভাবে কার্যকর প্রমাণিত হয়। পরবর্তীতে আইআরজিসির তত্ত্বাবধানে ড্রোন কর্মসূচি বিস্তৃত হয়। বিদেশি যন্ত্রাংশ সংগ্রহ, স্থানীয় উদ্ভাবন এবং ধারাবাহিক গবেষণার মাধ্যমে ইরান নজরদারি ড্রোন থেকে আক্রমণাত্মক ড্রোনে রূপান্তর ঘটায়। আর দেখতে দেখতে 1988 সালের মধ্যেই তারা সশস্ত্র ড্রোন ব্যবহারে অগ্রগামী দেশগুলোর একটি হয়ে ওঠে। মূলত ইরানের সাফল্যের মূল কৌশল ছিল কম খরচে বেশি প্রভাব। একটি সস্তা ড্রোন যেখানে কয়েক হাজার ডলারে তৈরি, সেটি ধ্বংস করতে প্রতিপক্ষকে ব্যয় করতে হয় লাখো ডলারের ক্ষেপণাস্ত্র। একসঙ্গে বহু ড্রোন পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়াই তাদের কৌশল। 2019 সালে সৌদি আরবের আরামকো স্থাপনায় হামলা এবং 2022 সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে ইরানি ড্রোনের ব্যবহার এই সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং কৌশলগত চিন্তা, ধৈর্য এবং স্বনির্ভরতার উপর ভর করেই ইরান ড্রোন যুদ্ধে নতুন সমীকরণ তৈরি করেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।